বন্ধুরা, সকালের ভিডিওতে আপনারা শুনলেন ভারত থেকে ঘুরে যাওয়ার পরপরই কিভাবে নেপালের সংসদে ভারতের একটা সামান্য বিষয়কে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হলো। আমাদের এই প্রতিবেশী দেশগুলোকে যতই সাহায্য করা হোক না কেন, দরকারের সময় তারা পাশে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। দাঁড়ান, আবার প্রমাণ দিচ্ছি। এই যে বিষয়টা আপনাদের বলতে চলেছি সেটা চীন, নেপাল ও ভারত রিলেটেড। বিগত কয়েক বছর আগে নেপালকে ভারত বারবার বারণ করা সত্ত্বেও নেপাল ওই কাজটা করেই বসে। সেটা করে সে না শুধু নিজেকে ঋণের জালে ফাঁসায়, বরং তার প্রতিবেশী ভারতের সিকিউরিটিকেও বিপদে ফেলে দেয়। আসলে নেপাল যে প্রজেক্ট শুরু করতে চলেছিল সেটা নিয়ে ভারত প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসছে, এমনকি নেপালকে বহুবার সাবধানও করেছে। কিন্তু কে কার কথা শোনে? সেই সময় নেপাল ভারতের কথাকে একরকম অগ্রাহ্য করেই চীনের কাছে ছুটে যায়। ওই সময় নেপালের প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা ওলি, যার চীন প্রীতি আগাগোড়াই বেশি ছিল। আসছে নেপালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নির্মাণের জন্য যে প্রজেক্ট শুরু করতে চেয়েছিল, যে প্রজেক্টের জন্য সে এক প্রকার উতলা হয়ে উঠেছিল, তার ধারণা ছিল এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলো অপারেশনাল হলে সেখান থেকে নেপাল সরকারের অনেক আয় হবে। সেই নিয়ে তারা ভারতের সঙ্গে কথাও বলেছিল। 2016 সালে যখন এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুটো নির্মাণের কথা হচ্ছিল, তখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন। ভারতীয় কোম্পানিগুলোকে ওই প্রজেক্টের জন্য সাজেস্ট করেছিল। ভারত কিছু ভারতীয় কোম্পানিকে শর্টলিস্ট করেছিল এবং সেই নিয়ে একটা ডিটেল প্রজেক্ট রিপোর্টও বানিয়েছিল। কিন্তু নেপালের ওই সময়ের প্রধানমন্ত্রীর ভারতকে অতটা পছন্দ ছিল না, আর নেপালের কাছে ওই প্রজেক্টের জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থও ছিল না। সেই জন্য নেপাল হঠাৎ ছুটে যায় চীনের কাছে এবং চীনের কাছ থেকে সে লোন নিয়ে বসে। এমনকি সেই প্রজেক্ট কমপ্লিট করার জন্য সে চীনা কোম্পানিকেও দায়িত্ব দিয়ে দেয়। ভারত তখনই আঁচ করে ফেলে। এর ফলে ভারতের সিকিউরিটি ভবিষ্যতে বিপদে পড়তে চলেছে, কারণ সেই ঋণ নেপাল শোধ করতে না পারলে সেও পাকিস্তান, শ্রীলঙ্কার মতো চীনের জালে ফাঁসবে। বন্ধুরা, নেপালের কাঠমান্ডুতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগে থেকেই ছিল। নেপাল সরকার চেয়েছিল নেপালে আরো দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অপারেশনাল হোক। একটা হলো পোখরা এয়ারপোর্ট এবং অপরটা গৌতম বুদ্ধ এয়ারপোর্ট। পোখরা এয়ারপোর্টের জন্য নেপাল চায়নার ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাংকের থেকে $215 মিলিয়ন এবং গৌতম বুদ্ধ এয়ারপোর্টের জন্য $76 মিলিয়ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও ওপেক ফান্ড থেকে লোন নেয়। এখন যে চাইনিজ কোম্পানিগুলো এই প্রজেক্ট কনস্ট্রাক্ট করার জন্য নেপালে আসে, তারা তাদের সঙ্গে অনেক এমপ্লয়িজ ও র ম্যাটেরিয়াল চীন থেকে নিয়ে আসে। এভাবে তারা ওই লোনের বড় একটা পরিমাণ আবার চীনেই ফেরত নিয়ে চলে যায়। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, নেপালের জিওগ্রাফিক্যাল পজিশনটা লক্ষ্য করুন। নেপাল, ভারত ও চীন এই দুই দেশের সঙ্গেই শুধুমাত্র ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। দেখুন, নেপালের কাঠমান্ডুতে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেখান থেকে কোনো প্লেনকে উড়ে যেতে হলে ভারতের এয়ার স্পেস ব্যবহার করতে হয়। সেই প্লেন অস্ট্রেলিয়া যাক, নিউজিল্যান্ড যাক, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সাউথ এশিয়া, যেখানেই যাক, ভারতের এয়ার স্পেস তাকে ব্যবহার করতেই হবে, নয়তো অনেকটা পথ তাকে ঘুরে যেতে হবে। এখন প্রত্যেকটা এয়ারলাইন্সই শর্ট রুট ফেভার করে, যাতে তাদের ফুয়েল ও সময় দুটোই কম লাগে। মজার ব্যাপার দেখুন, এই দুটো এয়ারপোর্টের মধ্যে একটা আগের বছর মে মাসে এবং আর একটা এই বছর জানুয়ারিতে ইনগ্রেট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত না তো কোনো ইন্টারন্যাশনাল বিমান সেখান থেকে টেক অফ করেছে, আর না তো কোনো ইন্টারন্যাশনাল বিমান সেখানে ল্যান্ড করেছে। মানে এখনো এয়ারপোর্ট দুটো ইন্টারন্যাশনালি অপারেশনাল হতে পারেনি, শুধুমাত্র ভারত তার এয়ার স্পেস ব্যবহারের পারমিশন এখনো দেয়নি বলে। সেই জন্য বিশ্বের কোনো এয়ারলাইন্সই ওই এয়ারপোর্ট গুলোর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না। এখন যদি চাইনিজ এয়ারলাইন্স ওই এয়ারপোর্ট দুটো অপারেট করে, তাহলে তাদেরকেও অনেক লম্বা রুট ইউজ করতে হবে, যার জন্য টিকিটের কস্ট অবভিয়াসলি বেশি পড়বে। এখন মানুষজনের কাছে কাঠমান্ডু এয়ারপোর্টের অপশন থাকতে কেন সে বেশি টাকা খরচ করে ওই দুটো এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরবে? সেজন্য কোনো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সই এই দুটো এয়ারপোর্টকে অপারেট করতে ইচ্ছুক নয়। তাই নেপাল সরকারের এই দুটো এয়ারপোর্টকে অপারেশনাল করে সেখান থেকে ইনকামের যে প্ল্যান ছিল সেটা পুরো ফেল হতে দেখা যাচ্ছে। এখন নেপাল সরকার পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে ভারতের ওপর। রিসেন্টলি নেপালের বর্তমান প্রধানমন্ত্রী পুষ্পা কামাল দাহাল প্রচন্ড ভারত যাত্রায় এসেছিলেন। ভারতে এসে তিনি বিভিন্ন সমঝোতায় হস্তাক্ষরের সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কাছে ভারতের এয়ার স্পেস ব্যবহারের প্রস্তাব রাখেন, যাতে চীনের কোম্পানিগুলো এই যে এয়ারপোর্ট দুটো কনস্ট্রাক্ট করেছে সেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট ওড়ার জন্য ভারত এয়ার রুট অ্যালাউ করে এবং কাঠমান্ডু এয়ারপোর্টের মতোই ভারতের এয়ার স্পেস ব্যবহার করে ইন্টারন্যাশনাল ফ্লাইট ওই দুই এয়ারপোর্টের মাধ্যমেও যাতায়াত করতে পারে। তিনি ভারত সরকারকে রিকোয়েস্ট করেন তার এই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করার জন্য, কিন্তু
কিন্তু চীনের কনস্ট্রাক্ট করা এই এয়ারপোর্ট দুটো যেহেতু ভারতের সিকিউরিটির জন্য একরকম বিপদ, সেই জন্য ভারত এই নিয়ে কোনো ইন্টারেস্ট দেখায় না। অবশ্য এখানে আরো একটা বিষয় দেখার, ধরুন যদি ভারত নেপালকে পারমিশন না দেয় তাহলে নেপালের আয় তো দূর, উল্টে নেপালের আরো ক্ষতি হবে। এই দুটো এয়ারপোর্ট নির্মাণের জন্য নেওয়া লোন মেটাতে গিয়ে নেপাল বিপাকে পড়বে, নেপালের ইকোনমির ওপর চাপ পড়বে, নেপালের ইকোনমি কোল্যাপস করবে এবং নেপালের অবস্থাও শ্রীলঙ্কা পাকিস্তানের মতোই হবে। তখন লোনের পরিবর্তে নেপালের কোনো অ্যাসেট চীনকে লিজে দিতে হবে, ঠিক যেমন শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট চীন হাতিয়ে বসে আছে। এখন যদি চীন ভারতের বর্ডারের নিকটে অবস্থিত কোনো অ্যাসেট নেপালের থেকে লিজে নেয় তাহলে আবার সেটাও ভারতের জন্য চিন্তার বিষয় হয়ে উঠবে। ভারতের ওপর চাপ সৃষ্টি করা চীনের জন্য আরো সহজ হয়ে যাবে। অর্থাৎ এই দুটো এয়ারপোর্ট না শুধু নেপালের জন্য বরং ভারতের জন্য বড় মাথা ব্যথা। আর ভারতের প্রতিটা প্রতিবেশী দেশ বর্তমান সময়ে একই ঘটনা ঘটিয়ে বসছে, ঋণের লোভে পড়ে নিজেদেরকেই বিকিয়ে দিচ্ছে। আর চীন ওই সুযোগ নিয়ে ভারতকে চারপাশ দিয়ে ঘেরার চেষ্টা করছে। আমাদের প্রতিবেশী দেশগুলোর যে জ্ঞানচক্ষু কবে খুলবে সেটা বড়ই ভাবায়। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া উচিত? ভারতের কি এয়ার স্পেস ব্যবহারের পারমিশন দেওয়া উচিত নাকি নেপালের রিকোয়েস্টকে অ্যাভয়েড করা উচিত? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।